سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকেও পবিত্র কোরআনের তাফসীরের মাহফিলে বসবার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআমের মধ্যে যে 10টি জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, তার 5টি জিনিস গতকালকে আমি আপনাদের মধ্যে পেশ করছিলাম। আজকে বাকি হারাম জিনিসগুলো আমি আপনাদের সামনে বলবো। 1 নম্বর, আলা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের কাছেও যাও না, কারণ এটা বড় ডেঞ্জারাস জিনিস, ভয়ঙ্কর জিনিস এতিমের মাল। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমি যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, এরা যেন পেটের ভিতরে আগুন ঢুকাইল। কেহ কেহ কথা বলতে পারে, আমরা যে এতিমের মাল খায়া ওজব করে লিট্রো ছেড়ে দিছি, বুঝতে হয়েছে না? ঠিক না বেটি? আল্লাহ যে এতিমের মারলে আগুন কইল, আগুন তোমরা দেখি না। ওই মুরব্বী যে সময় আগুন দেখবা, দেয়া দিত না। দিয়া সলাইয়ের মাথার মধ্যে যে কালো আবরণটা থাকে, এটা কিন্তু আগুন। এই আগুন লই আমরা ঘোরাফেরা করি। ভারতের সাথে বসা দিলেই দাও দাও করে আগুন জ্বলে। এতিমের মাল গাই মনই। আল্লাহ নবী বলছে, কিয়ামতের দিন, হাসরের দিন, কিছু কিছু মানুষের নাক দিয়ে আগুন বের হবে, মুখ দিয়ে আগুন বের হইতে থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বলছেন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খাইত। নাউযুবিল্লাহ। এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করা এটা হারাম।
এতিমের মাল কেড়ে যে কোনো মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা হারাম। তবে অন্যান্য মালের চেয়ে এতিমের মালের মধ্যে কড়াকড়িটা বেশি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাসাহা রাসা ইয়াতীমিন আও ইয়াতীমাতিন ওয়া লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ ফাকানা লাহু মিন কুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। সুবহানাল্লাহ। যে এতিমের মাথার মধ্যে হাত দিয়া এইভাবে মর দেন, আর তার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতিমের মাথার মধ্যে হাত দিয়ে মরতেছে। ও এই হাতের নিচে যত চুল পড়ছে প্রত্যেকটি চুলের বদলা অসংখ্য নেকি আল্লাহ তাআলা দান করে। কত বড় সওয়াব! আর পবিত্র কোরআনে আল্লাহ আমরা নবীরে বলছে, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, এতিমদের উপরে বল প্রয়োগ করবেন না, জবরদস্তি করবেন না, জোরে আর মাল দখল করবেন না। কিতা দোয়া? আচ্ছা বসেন। অসুস্থ, আমিও খুব অসুস্থ, সামান্য কয়েকটা কথা কইয়া দোয়া করি। আচ্ছা, অসুস্থর কারণ তো বাংলাদেশ। আমরা অল পৃথিবীর মধ্যে সবচেয়ে রোগী কোন দেশে বেশি? বাংলাদেশ বেশি। জরিপ করে গিয়া দেখেন, কারণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেজারখানা হলো বাংলাদেশ। এখানে সবচেয়ে রোগীও বেশি বাংলাদেশ, খাওয়াও বেশি। ঠিক আছে নি কথাটা? রাসূল বলছেন যে ওয়ামান আহসানা ইলা ইয়াতীমাতিন আও ইয়াতীমিন ইনদাহু কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে এতিমের সাথে সৎ ব্যবহার করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকাটা কত বড় ভাগ্যবানের কথা, ভাগ্যের কথা। এরপরে নবী বলছে আমার সাথে যে জান্নাতে থাকবে কতটুক কাছে থাকবে। জান্নাতের মধ্যে থাকলে তো চলুন লাগতো না, কাছে তখন লাগবো। একটা হলো কাছে আর একটা হলো দূরে। নবী বলছে কাহা তাই, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ওই লোকটা জান্নাতে থাকবে আমার এমন পাশাপাশি। এখানে এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা হালাল না হারাম? এটা কদিনের জন্য হারাম? হক করে কিয়ামত পর্যন্ত হারাম। এটার আর হালাল করা। আর একটা হাদিস মনে হচ্ছে কইলাম, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ওয়া ইউহসানু ইলাইহি। রাসূল বলেন মুসলমানের ঘরের মধ্যে ওই ঘরটা হলো শ্রেষ্ঠ ঘর যে ঘরের মধ্যে এতিম আছে আর এতিমের সাথে মানুষের সুন্দর ব্যবহার করে। এই ঘরটা হলো ভালো। এতিম কারে কয়? হ্যাঁ,
কোনছেন এতিম গাড়ে এই বেড়ার কথা ঠিক। কারণ কিছু পুরাণ কিতাব পড়ে তো মানুষের মধ্যে এতিম বলা হয় নাবালেগ অবস্থা যদি তার বাপ মারা যায়, এটা হলো মানুষের মধ্যে এতিম। আর জানোয়ারের মধ্যে এতিম হইল যদি তার মা মারা যায়। জানোয়ারের মধ্যে মা মারা গেলে এতিম, আর মানুষের মধ্যে বাপ মারা গেলে এতিম। কারণ কি? মানুষের মধ্যে বাপের ঠিকানা আছে, জানোয়ারের মধ্যে বাপের ঠিকানা নেই। আছে জীবন একটা কুত্তি, তার ঘরে যখন বাচ্চা হয় এই বাচ্চা জীবনও পেতে না তার বাপ করা, ঠিক না বেটি? জানোয়ারের বেলা বাপের কোনো পরিচয় থাকে না, মার পরিচয় থাকে, এখানে মা মারা গেলে এতিম। আর মানুষের বেলা বাপের পরিচয় থাকে, থাকে না, থাকে না, এখানে বাপ মারা গেলে এতিম। আবার কোন সময় মারা গেলে? নাবালেগ অবস্থায়। আপনি নাবালেগ বাপ মারা গেছে, আপনি এতিম হয়ে গেছে। এক বেড়ার 50 বছর 60, এই বেড়ার বাপ মারা গেছে, এতিম হয়ে গেছে। আর সকল গাড়ি এতিম বুড়া বেড়া করে এতিম মোকাম নেই। ওরা কোনোদিন এতিম হইতে এতিম, এদের সাথে আমরা সুন্দর ব্যবহার করতেইব, এদের সাথে মায়ার ব্যবহার করতেইব। আল্লাহ তাআলা এদের মালকে হেফাজতের জন্য এই আইনগুলি আমাদেরকে শোনাইয়া দিয়েছে। এতিমের মাল তোমরা আত্মসাৎ করতে পারবে না, ঠিক আছে নি? ইল্লা বিল্লাতি হিয়া আহসান, কিন্তু উত্তম পন্থায় এতিমের মাল তুমি ব্যবহার করতে পারবে। যেমন তার এই মালটা যদি অনর্থক পইরা থাকে তো তার কোনো লাভ হইতেছে না। এই মালটা যদি দিয়ে আপনি সুন্দর ভালো একটা ব্যবসা করেন, তাহলে এই ব্যবসার দ্বারা যে লাভ হইব, এই লাভ তো এতিমেও পাইব, আপনিও পাইবেন। এটা আপনারও উপকার, এতিমেরও উপকার, ঠিক আছে নি কথাটা? এই পন্থায় যে এতিমের কিছু মাল আপনি ফাইলেন, এটা হালাল না হারাম? এটা হালাল, ব্যবসা করতে। আবার এটা করেন না যে এতিমের যখন 10 লাখ টাকা আছে এটা সুদের উপর লাগাই দিই, লাগাই দিয়ে হে নেব অর্ধেক আর আমি নেব অর্ধেক। কেউ আপনারা ঘুমাইতেছি না কিতা? এমন লোক নাই দেশ আছে, আছে, আছে। সাদা টুপি লাগাই দিলি আপনার বলিটা অনেক ফেস আছে। আমি তো আসল কথা কয়ে লইত আমদো বুঝল हम एक सबुदे, আমদো বুঝল हम एक सबुदे। আচ্ছা, এতিমের যে মালটা, এই মালটা এতিমের অভিভাবকের কাছে কতদিন থাকবে? তার একটা সীমা রেখা আছে না? আল্লাহ কইতেছে হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, সে প্রাপ্ত বয়স্ক হইলে তখন তার মাল আর আপনার হাতে থাকবে না, তার মাল তারা বুঝাই দেবে, ঠিক আছে নি? প্রাপ্ত বয়স্ক কয় বছর? ধরেন 16 বছর। 16 বছরের ভিতরে যদি তার জ্ঞান না আসে, মাল হেফাজত করার মতন যোগ্যতা তার না আসে, তাহলেও তার কাছে মাল দেওয়া যাবে না। এটা অভিভাবকের কাছে কি করতে হবে? রাখতে হবে, ঠিক আছে নি? আর কোনো কোনো ইমাম বলছে যে না, সে যখন উপযুক্ত হইয়া যায় তার মাল তারে বুঝাইয়া দেওয়া লাগবো। আর কোনো কোনো ইমামে বলছে যে না, তার মাল তার হাতে না দিয়া এই ইসলামী সরকারের পক্ষ থেকে তার জন্য একজন অভিভাবক বা গার্জেন ঠিক করে ওই গার্জেনের হাতে মালটারে অর্পণ করে দিচ্ছে,
তার মালটার মধ্যে যাতে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ, জোরে গালান। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আরেকটা হলো তোমরা মাপ এবং ওজন পরিপূর্ণভাবে ইনসাফের সাথে করবা। তাইলে ওজন আর মাপের মধ্যে বেশ কম করা এটা হালাল না হারাম? হারাম। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। আচ্ছা, ওজন আর মাপের মধ্যে বেশ কম কি? স্কেলের মাপ, ফিতার মাপ। আমরা জমি জামা কেমনে মাপি? ফাল্লা পাতলে ফিতা দিয়া। মাপের মধ্যে কম দন যেত না, ওজনের মধ্যে। যদি তুমি মাপে আমিন বাড়ার গোল দিয়া এক করা জায়গা তুমি চুরি করে তাহলে হাসরের মাঠে সপ্তম জমিন পর্যন্ত মাটি উঠাইয়া গর্দানের মধ্যে লটকাইয়া দেওয়া হবে। তখন আমরা দেখলে চিন্তা মারি এটা জমিন চুর রে, ও এটা মানুষের জমি জামা চুরি করে নিচ্ছে। মাফে কম দেওয়া হালাল না হারাম? ওজনে কম দেওয়া হালাল না হারাম? ওয়াল ওয়াজনা বিল কিসত আসেনি সূরা রহমানের মধ্যে? ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত। তোমরা ইনসাফের সাথে ওজন দিবা, ওজনের মধ্যে যাতে কম না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওজনের মধ্যে কম দিলে যে মালটা তুমি কম দিছ এই মালটা তোমার জন্য, কতটুক মাল যে তুমি রাখছ এটা তোমার জন্য হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি একবার একটা কথা মনে হচ্ছে, কয়লা বলি না, অনেক আগে মাংস কিনবার লাগে গেছি এক জায়গায়। এই সব মাংসটা আপনার 50 টাকা কেজি। কত টাকা কেজি? 50 টাকা কেজি। এটাই দিনের কথা, 50 টাকা কেজি আমরা মাংস কিনছি। তা আমি কইলাম যে আমারও তো 5 কেজি মাংস দেওয়া, মানে কত করে রাখবো? হুজুর 50 টাকা কেজি লাগবো, এতে কমাইয়েন না, তবে মাফ রাম মেরে ঠিক দেবে। তা আমি বললাম এটার অর্থটা তো বাবা বুঝলাম, এটা আপনারা বুঝে লাভ নাই। মাফ নাম মেরে করে দিব, আপনি 5 কেজি মাংস বেজে দিয়া দেখ। 5 কেজি মাংস আমার দিছে, আমি তো 5 কেজি মাংসর দাম হয়েছে কত? 250 টাকা। 250 টাকা দিয়ে পেয়েছি। আরেক বেড়া আমার দেখছে, দিকে কইছে হুজুর এই মাংস ক কেজি নিছেন? আমি কিছু 5 কেজি। কত করে? 50 টাকা কেজি। হুজুর যে লোকটা আমাদের মাংস দিছে না, এত লোক বলা কি তৈছে অন্ত একজন ব্যবসায়ীকে আর একজন ব্যবসায়ীর কথা করুন জানা, লোক বলা না। আচ্ছা আপনার মাংসটা দিন, আমি এটা একটু ওজনটা দিই কি তা আসলে তখন এই বেড়া নিয়ে ওজন দেওয়া দেহে 5 কেজি মাংসের মধ্যে 1 কেজি কম, 4 কেজি। দেখছেন নি? কিন্তু আমার কত সুন্দর করে বুঝাইছে, এই যে 4 কেজি মাংস দিয়ে 5 কেজির দাম রাখছে, এই যে 1 কেজি সে রাখা দিয়ে চুরি করে এটা জীবুতরে খাওয়াইব নি? হে বুক করবো নি? এটা হালাল না হারাম? কিন্তু হে কিন্তু সাজা বুক করুন লাগবো একা, খাওয়াইছি কিন্তু সবাই রে, কিন্তু সকলেই এর যাবো না ফিটা শুরু করে ফিরিস্তা, এরা এই বাঘ নিব বিহু
বিয়া কর না হইলে আমি গুণা কইরা জীবত্রে শান্তি দিতাম গিলে গিলে কোন যুক্তিতে? ঠিক না মিটিং জোরে কর। সাবধান সাবধান, ওজনে কম দেওয়া যাবে না। এটা হজরতে সোহাইব আলাইসাল্লামের নাম আপনারা শুনছেননি? মুসা আলাইসাল্লামের শ্বশুর সোহাইব আলাইসাল্লামের দেশটা হলো মাদিয়ান। এই মাদিয়ান দেশটা আমি দেখছি। এরা যে পাথর কাইটা কাইটা ঘর বানায় রাখছে, এই ঘরগুলির বৃত্ত আমি গেছি। এ মাদিয়ানবাসীরা মাফে কম দিত। তখন সোহাইব আলাইহিস সালাম এদেরকে বুঝাইল যে তোমরা যদি এই গুণাটা না ছাড়ো তো গজব আসবে। তখন তারা পয়গাম্বরের কথাটা মানেন নাই। তখন আল্লাহর গজব দিয়া মাদিয়ানবাসীর ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। এখানে আমরা ব্যবসা বাণিজ্য যারা করি, ওজনে কম দাম যেত না, জায়গা জমিন আমরা যারা মাফি, কাপড় চোপড় যারা আমরা বেশি খুব সাবধানে দিতে কম যাতে আমরা না দিই। এটা হালাল না হারাম? আচ্ছা, এটা কদিনের লাগে হারাম? কিয়ামত পর্যন্ত। এই হারামটা এ করছে আল্লাহর লাভের লাগে না আমরার লাভের লাগে? আমরার লাভ লাগে। এই ফাল্লাটা তো সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ না? আল্লাহ কো মিজান আমি ব্যবস্থা করছি। কেন মিজান ব্যবস্থা করছি? পৃথিবীর বুকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যার যার হক যাতে সে পরিমাণ মতে পাক, এর জন্য আমি আল্লাহ ফাল্লার ব্যবস্থা করছি পৃথিবী। সুবহানাল্লাহ জোরে কর। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। আমি আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো জিনিস ফরজ করি নাই। আমি মানুষের উপরে যা বিধান প্রয়োগ করেছি, দিয়েছি, সবগুলো মানুষ পারবে বিদায় আমি দিছি। কারণ ধর্ম হইল সহজ, আর দিন ও ইসরু, ধর্ম হইল সহজ। যা বিধান আল্লাহ দিয়েছে সবগুলো বিধান পালন করা মানুষের জন্য সহজ। ঠিক আছে নি? ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবা তখন ইনসাফ ভিত্তিক কথা বলবা। তুমি ইনসাফ ভিত্তিক কথাটা বললে যদিও তোমার ছেলের বিরুদ্ধে যাবে, মেয়ের বিরুদ্ধে যাবে, পিতার বিরুদ্ধে যাবে, বিবির বিরুদ্ধে যাবে, তোমার বংশের বিরুদ্ধে যাবে, যাক তোমার বংশের বিরুদ্ধে তুমি সত্য কথা বলবা। ঠিক না? বিরুদ্ধে তুমি ইনসাফের কথা বলবা। এবার এই কথাটা তোমার আপন জনের বিপক্ষে যার কোনো অসুবিধা নাই। ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। সাক্ষী দেওয়ার সময় সত্য সাক্ষী দিবা। এখন সত্য সাক্ষীটা যদি দাও তোমার ছেলের ফাঁসি হবে, তোমার ছেলের ফাঁসি, তুমি সত্য সাক্ষী দাও। যদি তুমি সত্য সাক্ষী দাও তোমার ভাতিজার 10 বছরের জেল হবে, 10 বছরের জেল, তুমি সত্য সাক্ষী দিবা। ইমন সাক্ষী পাওয়া যাবে জগতে বিষয়টা। তোর ভাতিজার পাশের বাড়ি লেগে 18টা মিশা কথা বলতে কয়। ঠিক আছে? ওয়াইযা কুনতুম ফাদিলু, ইনসাফ ভিত্তিক কথা বলা ফরজ। ইনসাফ ছাড়া কথা বলা হারাম। কি হারাম? কোনটা এমন হারাম আমরা সমাজ আসেনি? মিথ্যা সাক্ষী দেওয়া হালাল না হারাম? বিচার আচারের মধ্যে গিয়া সত্য জিনিসটা যাই না হোক, রায়টা আরেক পক্ষে দিয়া দেয়, এটা হালাল না হারাম? এখানে বিচারক 3 প্রকার, সরদার 3 প্রকার,
এক প্রকার বিচারক জান্নাতে যাবে আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কোন বিচারক? যেই বিচারক ঘটনাকে তদন্ত করে সত্য জিনিসটা জেনে সত্যের পক্ষে রায় দিছে, এই বিচারক জান্নাতে যাবে। দুই নম্বর, যে বিচারক সত্য জিনিসটা জেনে বুঝে রায় দিছে এটার বিপক্ষে, এই বিচারক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে কোন? তিন নম্বর, এমন বিচারকরা সিয়ারও বসাইছে, এটা মূর্খ, এটা বিচার আচারের কোনো লোই জানে না, আন্দাজ রায় বেড়ে দিছে, এটাও জাহান্নামে যাবে। এটাও এখানে সর্দারে যে করবেন, সর্দারে কিছু বুঝা করুন, আন্দাজ সর্দারে করলে কিন্তু ফেস আছে না নাই? মাজলিসু আদলিন কাইবাদাতি আরবাঈনা সানা। ও ইনসাফের একটা বিচার 40 বছরের ইবাদতের মতো। আরে বাবা, এটা ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির মধ্যে 40 বছর বয়সের কথা, অর্ধেক জীবনই ধরে। এই অর্ধেকটা জীবন আপনি যে ইবাদত করছেন, ওই অর্ধেক জীবন 40 বছরের ইবাদতের সমান হইল একটা আদালত ইনসাফের মধ্যে। সুবহানাল্লাহ জোরে আরো জোরে। একবার এক ইহুদি আর মুসলমান যে কোনো এক ব্যাপারে তারা দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। ইহুদি বলল মুসলমানকে, লো আমরা নবীর কাছে যাই, উনি যে রায় দিবে এই রায় আমরা গ্রহণ করে নিব। আর মুসলমান বলতেছে, না, নবীর কাছে যাব না, লো উমরের কাছে যাই। এখানে ইহুদি তো আমরা নবী হিসাবে বিশ্বাস করে না, করে ইহুদি নবীর কাছে যাইতো চায় আর মুসলমানরা নবীর কাছে যাইতো চায় না। তার কারণ কি? কারণ হলো এরা যে জিনিসটা নিয়ে দরবার লাগছে না, ইহুদি হইল হকের উপরে আর মুসলমানরা হইল না হকের উপরে। ইহুদি ব্যক্তির মনের বিশ্বাস হইল নবীর বিচার হইল সঠিক বিচার। নবীর কাছে যদি মামলাটা কোনো মতে লইয়া তাই তারি, নবী আমার পক্ষে রায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইহুদির কোন বিশ্বাস দেখছেন? আর মুসলমানরা আছে না, এও নবীর কাছে যাইতেছে না, এই কারণ রায় আমার পক্ষে আইতো না, ইহুদির পক্ষে দাঁড়াইব নবী। তবে উমর তো একটু রাগিলা মানুষ নি, তার কাছে যদি ইহুদির লইয়া গিয়ে বুঝে দিতে রিগা, উমরে ইহুদির পক্ষে রায় দিত না, এটা আবার পক্ষে দাঁড়াইত। শেষ বলে দুজন আমরা নবীর কাছে গেছে, ইহুদি আর মুসলমান। দুজনের জবানবন্দি রসুল শুইনা ইহুদির পক্ষে রায় ঘোষণা করেছে। সুবহানাল্লাহ জোরে কর। ইহুদির পক্ষে তো রায় দিয়া দিছে, ইহুদি তো খুশি হয়ে গেল। দুজন যখন রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, তখন ওই মুসলমানরা ইহুদির বলতেছে, লওনা আবার উমরের কাছে আমরা যাই। ইহুদি বলল, ওনার কাছে তো যাওয়ার কোনো দরকার পড়ে না, যেহেতু রসুলের রায় দিয়েছে। মুসলমান বলল যে না, চলো আমরা যাই। ইহুদিরে বুঝাইয়া আবার উমরের কাছে গেছে। ওই ইহুদি বেটা আগেই মুসলমান এই উমরে বলে দিছে যে হুজুর, আমরার কাছে আমরা যে মামলাটা নিয়ে আসছি, এই মামলার রায় কিন্তু নবী আমার পক্ষে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বল। ইহুদি বেটা আগে উমর রাদিয়াল্লাহু তাআলা জানাই দিছে। উমর মুসলমানরে বলল, এই বেটা, নবী যে জায়গা ওনার পক্ষে রায় দিছে, তুই আবার আমার কাছে আসলে কেন? এই আমার কাছে আসলে কেন? মুসলমান বলল,
সানি বিচার বুঝেন তো, একটা দরবার করলে পরে আবার দ্বিতীয়বার উমর বললেন নবী যে জায়গা রায় দিছে এটা তোর করছে না, আমার কাছে সানি বিচার লেগে তাহলে একটু সানি বিচার বস। উমর ঘর থেকে গিয়া তরবারি ডাকছে, তলোয়ারটা আইনা কইছে যে মুনাফিক, তামাম জাহানের সর্বশ্রেষ্ঠ বিচারপতি মোহাম্মদুর রাসূলুল্লাহর রায় তোর কাছে পছন্দ লাগছে না, আমার কাছে আইসো তৃতীয় বিচারের লাগি, এতে নিয়ে তোর দ্বিতীয় বিচার করে একটা কূপ দিয়া কেলাটা হলাই দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা নবী ইহুদির পক্ষে আর উমরও ইহুদির পক্ষ করে মুসলমানরা জব করে নিচ্ছি। ফাইবার নিয়ে মনে একটা দরবার আমরা আদালত দূর এরা ঘুমাইছি। এখন যেই মুসলমানকে হত্যা করছে এই মুসলমানের ওয়ারিসরা নবীর কাছে গিয়ে মামলা করছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর আমাদের বংশের একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহর রাসূল তো আশ্চর্য হয়ে গেলেন, আমার উমর মুসলমান হত্যা করতে পারে না, এটা কেমন কথা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইয়া রাসূলের কাছে নিলেন। আল্লাহর নবী বলেন, উমর তুমি মুসলমানকে হত্যা করবা, এটা তো আমার কোনোদিন বুঝে আসে না, এটা তুমি কেন করলা? হত্যার বদলা কি হত্যা করা, ঠিক না বেঠিক? এটার রায় কি আসবে? যদি ওয়ারিসরা যদি এটা প্রমাণ করতে পারে, খাড়া করতে পারে, তাহলে উমরও হত্যা করা হবে, ঠিক না বেঠিক? নবী বললেন, উমর তোমার দ্বারা এমন কাজ হবে আমি তো ভাবতাম না। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমানকে হত্যা করছি না, আমি মুনাফিকরে হত্যা করছি। ওয়ারিসরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক না, সে পাক্কা মুসলমান। উমর বলে না, সে পাক্কা মুসলমান না, সে হইল মুনাফিক। মুনাফিক কেমনে? নেফাক তো কলবের ভিতরে থাকে, ঠিক না বেঠিক? কলব তো দেখা যায় না, নেফাকও দেখা যায় না। এখন উমর কেমনে বলতো সে যে মুনাফিক? উমরের কাছে তো কোনো দলিল প্রমাণ নাই। ওয়ারিসরা বলে সে আমরা একজন মুসলমানকে হত্যা করছে, আর উমর বলেন আমি মুনাফিককে হত্যা করছি। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল পাঠায়া আমার নবীরে জানায়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উমরে মুসলমানকে হত্যা করছে না, আমার উমরে মুনাফিককে হত্যা করছে। কারণ যে মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর রায় মানে না, সে মুসলমান না, সে মুনাফিক, ঠিক না? আল্লাহু আকবার। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন, তোমরা যখন বিচার আচার করবা মানুষের মধ্যে, এখানে মুসলমানের মধ্যে কিন্তু বসে না, তোমরা যখন মানুষের বিচার আচার করবা, মানুষ মুসলমান হইতে পারে, ও মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, বুদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে, ঠিক না বেঠিক? তোমরা যখন মানুষের বিচার আচার যখন করবা, তখন কে মুসলমান কে মুসলমান তুমি বিচারক হিসাবে এই দিকে তুমি লক্ষ্য করবা না, তুমি লক্ষ্য করবা একমাত্র ইনসাফের দিকে। ঠিক আছে? যদি একটা কাফির যদি সত্যের উপরে থাকে আর তোমার মুসলিম ভাই যদি অসত্যের উপরে থাকে, আর তুমি মুসলমান বিচারপতি হও, কোনোদিন মুসলমানের পক্ষে রায়টা দিতে পারবা না, তুমি ওই কাফিরের পক্ষে রায় দেওয়ান লাগবা। সুবহানাল্লাহ জোরে করা জোরে। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ, এমনিভাবে আপনারা যে দরবার করেন, গ্রাম্য সালিশ করেন,
কোনো সময় তো কাফির মুসলমানের দ্বন্দ্ব আপনারা শেষ করেননি। আপনারা বিচারও করেন মুসলমান সাবধান, মুসলমানের পক্ষ নিয়ে অসত্য রায় দেওয়া যাবে না, মুসলমানের পক্ষ নিয়ে জুলুমের বিচার করা যাবে না। মুসলমান হোক ইনসাফের ফয়সালা করতে হইবে। নাও আপনারা ঘুমাইছেন আজকে। তাহলে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, এই কথাটা আসলে ঠিক। কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র চলে, তাহলে মুসলমানও শান্তিতে থাকবে, অমুসলমানও শান্তিতে থাকবে। ঠিক আছে নি? কারণ কোরআনের যে আইনগুলি আছে না, কোন আইন আছে আন্তর্জাতিক আইন, এই আইনের ভিতরে মুসলমানের উপকার আছে, অমুসলমানের উপকার আছে। যেমন কোরআনের একটা আইন হইল চুরি করলে হাত কাটো, আছে না? চুরি করলে হাত কাটো, এই আইনটা আল্লাহ কেন দিছে? মানুষের মাল হেফাজতের লাগে। কারণ একটা চুরির যদি হাত কাটতে লাভ, আগে হব চুরি সুদা হয়ে যাব, বাবারই জমি কাটতে ফলাই দিয়ে চুরি বন্ধ হবে, মানুষের মাল হেফাজতে থাকে। চুরি করলে হাত কাটন, এই আইন দিছে মানুষের মাল হেফাজতের জন্য। কার মাল চুরি করলে হাত কাটো? এই কথা কোরআনে কইছে যে কোনো মানুষের মাল। তুমি একটা হিন্দু লোকের মাল চুরি করছ, তোমার হাত কাটা হবে। তা হাত কাটার বিধান কি শুধু মুসলমানের মাল হেফাজতের লাগে দিছে, না ও মুসলমানের মাল হেফাজতের লাগে? এটা আন্তর্জাতিক আইন। এই আইন মতে রাষ্ট্র চললে মুসলমানও শান্তি, ও মুসলমানও শান্তি। আল্লাহ জোরে জোরে। যারা আমরা এই দেশে ও মুসলমান বা হিন্দু হারা মনে করে হুজুরাম যদি রাষ্ট্র চালাতে আমরা দেবদার দুগ্ধা বাইঙ্গা সাপ করতে, এটা মিশা কথা। এই যে 5ই আগস্ট আন্দোলন ছিল, ওই সময় কৌমি মাদ্রাসার ছাত্ররা হুজুররা গিয়া মন্দির বাধা দিছে। দেখছেন না আপনারা? মন্দির বাধা দিতে, মন্দির বাধা দিতে। এই দেশে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা কে দিছে? আরো জোরে করেন। কেউ যদি, আমরা যারা সত্য ধর্মের অনুসারী, হাসরের দিন আমরা জান্নাতে যাব, আর যারা অন্য ধর্মের অনুসারী তারা জাহান্নামে যাবে। বিচার আচারটা করবে আল্লাহ হাসরের দিন। দুনিয়া হলো পরীক্ষার হল, রেজাল্ট পেশ করা হবে আখিরাতে। ঠিক আছে নিও? কোরআনের প্রত্যেকটি বিধান যদি, এই কোরআনকে যদি সংবিধান বানা, এই কোরআন শরীফ যদি সংবিধান বানা সারা পৃথিবীর জন্য, আর মানুষের বানানোর সংবিধানটা যদি বাদ দেলা, এই দুনিয়ার মধ্যে মারামারি, কানাকানি, কাটাকাটি এগুলি হবে। তাহলে ওগুলি বন্ধ করার নিয়ম কোরআন শরীফের মধ্যে আছে, আছে না নাই? সব আছে। কোরআনের সংবিধান বানায় রাসূল রাষ্ট্র চালাইছে, চালাইছে না? সাহাবারা রাষ্ট্র চালাইছে। ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহাদিল্লাহি আওফু। আল্লাহর অঙ্গীকারকে তোমরা পূর্ণ করো, মানে আল্লাহর সাথে তোমরা যে ওয়াদাগুলি করছো, এই ওয়াদা তোমরা পূর্ণ করো। আর আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ না করা হারাম। কি এখন প্রশ্ন জায়গায়, আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করছি? জীবনে তো তাই আমরা দেখছিও না, কোথাও বুঝি না, তো ওয়াদা করলাম কেমন? ঠিক না কথা? আমরা যখন করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দ্বারা আমরা আল্লাহর সাথে ওয়াদা করে রেখেছি যে আল্লাহ আমরা যাবতীয় বিধানগুলি নবীর তরিকা মতো আমরা মানব। কালেমার দ্বারা আল্লাহর সাথে ওয়াদা বসিনি। হ্যাঁ, একবার বিয়া করছে, বিয়া করার 6 মাস পর তার বিবি কইতেছে, দেখো না আমি তো অসুস্থ হয়েছি, আমার ভালো একজন ডাক্তার চলে।
তখন হে কইতেছে আমি তোমার বিয়া করিবালা ডাক্তার যে দেখান লাগবো এমন কোনো কথা হয়েছে না। আপনারা ঘুমাইছেন কেন লাগি যা ডাক্তারের কাছে গেলে 1000 টাকা লাগবো বিজে পরীক্ষা নিরীক্ষা পত্রা দিয়ে দেবো 10,000 দেবো, কিন্তু বিয়ার সময় এমন কোনো কথাবার্তা হয়েছে না। এটা তোমার বাবার বাড়ি থেকে গিয়া আর নয় ভাতা ইডি কইতেছে আরে বিহ বিয়া করলে তো বিবির যাবতীয় খরচ স্বামী দেওয়ান লাগে, ওইটা আমি মানি না। মানলে লো একজন হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গেছে যা বুঝে হুজুর বিয়ার সময় তো আমি চিকিৎসাতে করান লাগবো এমন কোনো শর্ত আসেন না, ওখানে আমি এগুলো দিব করে। তখন হুজুরে বলল আর বিহ তুই বিসমিল্লাহ কবুল করছে নি, ওইটা তো কইছি কৈশত বল। আরে বিয়ে বলল কবুল জিনিসটা শুরু এটা ফেকটা যে কত বড় তুই জানোস না। তোরই কবলের ভিতরে তোর বিবির যাবতীয় খরচ যে দেওয়ান লাগবে এই কথাটা কবলের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ আল্লাহ কবল তো বড় রাখ। এদের স্বামী বলছে কবল সব খরচপাতি তার ভিতরে ঢুকছে, ঠিক না বেঠিক? আমরা যখন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই কালেমার ভিতরে ঢুকছে ও মওলা নামাজ পড়ুম, ও আল্লাহ রোজা রাখুম, ও আল্লাহ হজ করুম, ও আল্লাহ সুদ খাইতাম না, ও আল্লাহ ঘুষ খাইতাম না, ও আল্লাহ চুরি করতাম না, ও আল্লাহ ডাকাতি করতাম না, সবগুলো আল্লাহর সাথে অঙ্গীকার হইয়া গেছে। ঠিক আছে নি? এরপরে না বলছে বুঝাবার মতো শক্তি আমার না। ওয়াবিআহাদিল্লাহি আউফু, আল্লাহর সাথে যে অঙ্গীকার দিয়েছে অঙ্গীকার তোমরা পূর্ণ করো। এরপর আল্লাহ কিতাব শুনেন আলাইকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ এইগুলি পালন করার জন্য তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করতে পারবা। ওয়া আন্না হাযা, সুবহানাল্লাহ কইল, ওয়া আন্না হাযা, নিশ্চয় এটা, সিরাতি মুস্তাকিমা, আমি আল্লাহর সরল রাস্তা। ও যে আনন্দ সূরার মধ্যে আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সরল পথ দেখান। আল্লাহ কয় হাযা সিরাতি মুস্তাকিমা, এইগুলোই হলো আমি আল্লাহর সরল পথ। এগুলি কি? এই হারামগুলি থেকে তোমরা দূরে থাকবা, এই হারামগুলিতে তোমরা বাচ্চা থাকবা, তখনও তোমরা সরল পথের প্রতীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সরল পথের কাজ করা এক নম্বর হলো শিরিক থেকে বেঁচে থাকা, কোন? 2 নম্বর মাতা পিতার সাথে নাফরমানি না করা। 3 নম্বর দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা। 4 নম্বর অশ্লীলতার কাছে না যাওয়া। 5 নম্বর মানুষ হত্যা না করা। 6 নম্বর এতিমের মালের কাছে না যাওয়া। 7 নম্বর মাপে ওজনে কম না দেওয়া। 8 নম্বর ইনসাফ ভিত্তিক কথা বলা। 9 নম্বর আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার পূর্ণ করা। 10 নম্বর সরল পথ থেকে বিচ্ছিন্ন না হওয়া, সবসময় সরল পথের উপরে থাকা। এই 10টি জিনিস আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করছে, কোনোদিন রহিত হবে না। এইগুলোকে বলা হয় আয়াতুল মুহকামাত। সুবহানাল্লাহ। মহল্লন জায়গায় আমরা আগের তফসির যাইতাম না গেতা, আমি চাই নিতে রাখো। আল্লাহু আকবার। বলে দিছি বেল আয়াতুম মুহকামাত উন্না উম্মুল কিতাব, কোরআনের কিছু আয়াত আছে মুহকামাত, স্পষ্ট অরহিত।
এই অলোহিত বিষয়গুলি হলো সূরা আনামের 10টা জিনিস। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হবে ইনশাআল্লাহ আগামীকাল। এটা বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আইতেই বল সবাই, আইবেনি সবাই। আর পরশু দিন চলো দই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, মাহে রমজানের প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন জোহরের নামাজের পরে এখানে বসে আপনার কালাম থেকে কিছু কথাবার্তা আমরা শ্রবণ করেছি। আল্লাহ, শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আল্লাহ, তুমি তোমার কোরআনের দ্বারা আমাদের জীবন পরিবর্তন করে দাও, আমাদের আখলাক দুরস্ত করে দাও। আল্লাহ, আমাদের চরিত্র ভালো করে দাও। আল্লাহ, আমরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমরা মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবর দেখে আছে, জানি না তারা কোন আমাকে আছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ বিমারিদেরকে তুমি ভালো করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ, দিনের জায়েজ বাতাসে তুমি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।